নমস্কার। করকাকুর্চি ইন্ডিয়ার আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার শুধু একজন অভিনেতার নাম নয়, তিনি এক যুগ, এক আবেগ, এক সাংস্কৃতিক পরিচয়। তার অভিনয়, তার ব্যক্তিত্ব, তার সাফল্যের গল্প আমরা অনেকবার শুনেছি, কিন্তু একজন মানুষের জীবনে ক্যামেরার আলোর বাইরেও থাকে অসংখ্য স্বপ্ন, সংগ্রাম আর না বলা গল্প। আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন মহানায়ক উত্তম কুমার নিজের একটি বাড়ির স্বপ্ন নিয়ে লড়াই করছিলেন বাস্তবতার সঙ্গে। এই গল্পের সাক্ষী ছিলেন তার ভাই অভিনেতা তরুণ কুমার। আজকের পর্ব উত্তম কুমারের স্বপ্নের বাড়ি, গয়না বিক্রি থেকে নিউ আলিপুরের রাজপ্রাসাদ। একজন সুপারস্টার যার নাম শুনলেই বাংলা সিনেমার সোনালী যুগ চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু জানেন কি, নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে একসময় তাকে বিক্রি করতে হয়েছিল তার স্ত্রীর গয়না। যে মানুষ পর্দায় ছিলেন মহানায়ক, বাস্তব জীবনেও তিনি ছিলেন এক অসম্ভব স্বপ্নবাজ। আজকের পর্বে আমরা শুনব সেই অজানা কাহিনী, কিভাবে নিউ আলিপুরে নিজের স্বপ্নের ঠিকানা গড়ে তুলেছিলেন মহানায়ক উত্তম কুমার। চলুন তাহলে শুরু করা যাক। সময়টা 60-এর দশকের মাঝামাঝি। বন্ধু ছবির শুটিং চলছে। ঠিক সেই সময় খবর এলো দুর্গাপুর হাউসিং স্কিমের মাধ্যমে নিউ আলিপুরে জমির প্লট বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ যেমন নিজের একটি বাড়ির স্বপ্ন দেখে, তেমনই স্বপ্ন দেখেছিলেন উত্তম কুমারও। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। নিউ আলিপুর তখন কলকাতার অন্যতম অভিজাত এলাকা হয়ে উঠেছে। জমির দাম আকাশ ছোঁয়া। তরুণ কুমার উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি জানতেন তার দাদা অর্থ সঞ্চয়ে বিশেষ মনোযোগী ছিলেন না। যে কেউ বিপদে পড়লে, সাহায্য চাইলে উত্তম কুমার কখনো তাকে ফিরিয়ে দিতেন না। তবুও আশ্চর্য আত্মবিশ্বাসে উত্তম কুমার বলেছিলেন তাকে, সাধ যদি আন্তরিক হয়, সাধ্যের জোগানো একদিন হয়ে যায়। কথাটা শুনে অনেকেরই বিশ্বাস হয়নি, কিন্তু অদ্ভুতভাবে সত্যিই অর্থের ব্যবস্থা হয়ে গেল। নিউ আলিপুরে কেনা হলো প্রায় 11 কাঠা জমি। এরপর শুরু হলো নতুন লড়াই। স্বপ্নকে ইট, বালি আর সিমেন্টে রূপ দেওয়ার লড়াই। বাড়ির নকশা নিয়ে চলল দীর্ঘ আলোচনা। তখনকার পরিচিত নির্মাতা দক্ষিণেশ্বর সরকারের সাহায্যে পরিকল্পনা এগোতে লাগলো। কিন্তু বাড়ির কিছু বিষয় নিয়ে উত্তম কুমার ছিলেন একেবারে আপোষহীন, বিশেষ করে বাথরুম। শুনতে অবাক লাগলেও নিজের বাড়ির বাথরুমের নকশা নিয়ে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। পরবর্তীকালে যারা সেই বাড়িতে গিয়েছেন তারা সকলেই উত্তম কুমারের রুচির প্রশংসা করেছেন, এমনকি তার বাবা পর্যন্ত, যিনি ছিলেন অত্যন্ত খুঁতখুঁতে মানুষ। কিন্তু স্বপ্নের বাড়ি কি এতই সহজ? না, অর্থের টানাপোড়েন ক্রমশ বাড়ছিল। সেই সময় বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব বিভূতি লাহা জমি খুঁজছিলেন। উত্তম কুমার নিজের জমির একটি অংশ
তাকেই বিক্রি করে দিলেন। তবু খরচ সামলানো গেল না পুরোপুরি। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ালো যে বাড়ি তৈরির জন্য স্ত্রী গৌরী দেবীর গয়নাতেও হাত দিতে হলো তাকে। ভাবা যায়, বাংলা চলচ্চিত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক নিজের স্বপ্ন পূরণে এত বড় ত্যাগ স্বীকার করেছিলেন, অথচ সেই সময়েই তার জীবনের ব্যস্ততম অধ্যায়। একদিকে একের পর এক ছবির শুটিং, অন্যদিকে বাড়ি তৈরির কাজ। স্টুডিও থেকে বেরিয়ে কখনো নিজে, কখনো তরুণ কুমার গিয়ে দেখতেন কতটা এগুলো নির্মাণ। ঘরের কাঠামো তৈরি হচ্ছে, ফার্নিচারের কাজ চলছে, আর সেই অসমাপ্ত বাড়িতেই শুরু হয়ে গেছে বন্ধুদের আড্ডা। স্বপ্ন যেন ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে। আর এই কঠিন সময়ে উত্তম কুমারকে শক্তি জুগিয়েছিল তার সাফল্য। তার অভিনীত প্রায় প্রতিটি ছবি তখন বক্স অফিসে সাফল্যের নতুন ইতিহাস লিখছে। বিশেষ করে পরিচালক চিত্ত বসুর বন্ধু। উত্তম কুমার আগেই নাকি বলেছিলেন এই ছবি সফল হবেই, আর সত্যিই তাই হয়েছিল। একজন মানুষকে শুধু তার সাফল্য দিয়ে বিচার করা যায় না, তার স্বপ্ন, তার সংগ্রাম, তার ত্যাগ, এই সবই তাকে সম্পূর্ণ করে তোলে। নিউ আলিপুরের সেই বাড়ি শুধু একটি বাড়ি ছিল না, সেটি ছিল এক শিল্পীর স্বপ্ন, এক পরিবারের আশা, আর এক মহানায়কের অদম্য বিশ্বাসের প্রতীক। আজও সেই গল্প আমাদের শেখায়, স্বপ্ন বড় হতে পারে, পথ কঠিন হতে পারে, কিন্তু বিশ্বাস যদি অটুট থাকে তবে অসম্ভবও একদিন সম্ভব হয়ে ওঠে। মহানায়ক উত্তম কুমারের জীবনের এই অজানা অধ্যায় আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে। আর বাংলা চলচ্চিত্রের এমনই অজানা ইতিহাস জানতে করকা কুর্চি ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইতিহাসের আরেকটি অমূল্য গল্প নিয়ে। নমস্কার।